এটা ছিল মসজিদের সামনে থেকে। এখন সামনে থেকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এটা ছিল সুউচ্চ মিনার এবং এই সাইডে ছিল মাদ্রাসা। সিঁড়ির মাঝখানের অংশে ছোটখাটো একটা বাগান করার জন্য একটু জায়গা রাখা এবং ডান পাশে আহ, উম, লনের লন অনুযায়ী সিস্টেম করা বাগান করার জন্য। দেখতে অসম্ভব সুন্দর ছিল মসজিদটা। প্রতিটা জেলা এবং উপজেলায় সরকারি মসজিদ নির্মাণ করা হয়েছে, তার মাঝে এটা ছিল একটা। আমি উপরে উঠে যাই এবং উপরের চারপাশটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আবারও। এটা ছিল ডান পাশের গেটের পাশ দিয়ে ছেলেরা নামাজ পড়ার জন্য ভেতরে যেতেন, আর এটা বাম পাশে মেয়েরা এই পাশ দিয়ে নামাজের জন্য ভেতরে যান। আর এটা ছিল মূল দরজা। ভেতরে ঘোরাফেরা শেষে নেমে আসি। এরপরে ডান পাশের মূল গেটের কাছে গিয়ে দেখি তালা দেওয়া। এখানে সম্ভবত এখন কোনো লোকজন ছিল না, যার কারণে একটু আহ, উম, বের হয়ে আসি এবং পাশে দেখি এক চাচা বসেছিলাম। ওনাকে অনেক অনুরোধ করার পরে উনি তালাটা খুলে আমাদের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত হন কিছু সময়ের জন্য। দেখতেই পাচ্ছেন এই পাশে ছোটখাটো একটা বাগান করার জন্য আরো একটু জায়গা ছিল এবং এ পাশে বাম পাশে বিশাল জায়গা করা ছিল বাগান করার জন্য। চাচা দরজা খোলার পরে অনেক কথাই বলেন এবং দেখতেই পাচ্ছেন এখানে ইসলামিক লাইব্রেরি ছিল। এটা ছিল পুরুষদের নামাজে যাওয়ার সিঁড়ি। পুরুষেরা দোতলায় নামাজের জন্য যেতেন এই পথ দিয়ে। এরপরে ছিল সিসি সিসি রুম এবং এরপরেরটা ছিল ইমামের ট্রেনিং সেন্টার রুম। এখানে ইমামদের ট্রেনিং দেওয়া হয়, যার কারণে এই সময় রুমটা বন্ধ ছিল। ভেতরে প্রত্যেকটা রুমগুলোই অনেক সুন্দর ছিল এবং সেখান থেকে বের হয়ে আসি। এবার এটা ছিল দ্বিতীয় তলা। দ্বিতীয় তলার কয়েকটা রুম। এখানে বিভিন্ন ধরনের কাজের জন্য এক একটা রুম বরাদ্দ ছিল। দেখতে পেলেন এখানে ওয়াশরুম ছিল, তারপরে ডাইনিং রুম। এখানে ইমাম, মুয়াজ্জিন এবং বাহির থেকে আগত ইমামরা খাওয়া দাওয়া করতেন। এটা ছিল অটিজম কর্নার। এখানে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী লোকজন বসে নামাজ পড়ার জন্য রাখা হয়েছে। এটা ছিল অফিসের সিঁড়িঘর। অফিস রুমে যাওয়ার জন্য যে সিঁড়িটা এখানে তালা দিয়ে রাখা হয়েছে, যাতে অন্য কেউ ব্যবহার করতে না পারে। এরপরে পাশেই ছিল একটা লম্বা বক্স। এখানে বিভিন্ন ধরনের সরঞ্জাম এবং জিনিসপত্র রাখা হয়তো মসজিদের পরিষ্কার করে রাখার জন্য। এটা ছিল মহিলাদের সিঁড়িঘর। এ পাশ দিয়ে দোতলা তিনতলায় উঠতেন মহিলারা নামাজের জন্য। এরপরে আমরা ভেতরটা দেখা শেষ হয়ে গেলে বের হয়ে আসি বাহিরে, এবং বাহিরে মসজিদে ঢোকার প্রথমেই বাম সাইডেই ছিল বাগান করার জন্য লম্বা একটা কার্নিশ। এরপরে আসি এখানে যে চাচা থাকেন সেখানে তার রুমটা একটু দেখি। রুমের অবস্থা, তার পাশেই ছিল স্টোর রুম এবং এখানে একটা ছোট জল চৌকি পাড়া ছিল। দেখতেই পাচ্ছেন চাচার রুমের অবস্থা। এখানে দুইটা শেলফ ছিল অগোছালো এবং তিনি কোনো রকমে মেঝেতে বিছনা